হ্যালো এভরিওয়ান, আবার প্রায় একটা সপ্তাহ পর ক্যামেরাটা হাতে তুলে নিলাম আর আবার তোমাদের সঙ্গে আরো একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর এই ব্লগটা খুব ভালো হতে চলেছে, দুর্দান্ত হতে চলেছে। ব্লগের প্রথমেই একটা গুড নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে যে যেটা নিয়ে আগের ব্লগে দেখেছো যে আমি প্রচণ্ড মানে ডিসঅ্যাপয়েন্ট ছিলাম, ডিপ্রেস ছিলাম, ঠিক আছে। তো সেই জিনিসটাই কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। আমাদের ঘর বুকিং হয়ে গেছে। গত বুধবার শুভম গিয়ে রুম বুক করে দিয়ে এসছে। আমি যেতে পারিনি, কারণ হচ্ছে আমার অফিস ছিল। আমি দেখে এসেছিলাম অবশ্যই আগে রুমটা, তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা অবশ্যই শুভম শিফট করে যাক বা করুক। সেদিনকে যদি শিফটিংয়ের দিন যদি আমি যেতে পারি তাহলে অবশ্যই শেয়ার করব, না হলে শুভম শিফট করে গেলে শুভমকে বলবো ভিডিও ক্লিপস করে পাঠাতে, ঠিক আছে। যাই হোক, সেটা না, ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আজকে যাচ্ছি বাড়ি। আজকে ফ্রাইডে অফিস করব, অফিস করে তারপরে স্যাটারডে সানডে ছুটি আছে, তো বাড়ি যাব। বাড়ি গিয়ে তারপরে ধামাকেদার হতে চলেছে ব্লগটা। কারণ হচ্ছে যে ফার্স্ট টাইম, প্রথমবার শুভমের মায়ের আমার হবু শাশুড়ি মায়ের জন্মদিন সেলিব্রেট করব। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব 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 ভালো লাগবে। কেকের অর্ডার আমরা দিয়ে রেখেছিলাম 4-5 দিন মতন আগে। হ্যাঁ, মানডে কি টিউসডে আমরা কেকের অর্ডারটা দিয়ে রেখেছিলাম। তো কেক আমাদের বানাতে দেওয়া আছে। আর এইদিকে হচ্ছে যে তো সারপ্রাইজ একটা প্ল্যান হচ্ছে। কাকিমার জন্মদিন চলে গেছে 17 জুলাই, ঠিক আছে। তো যেহেতু আমরা ছিলাম না, সেহেতু কিছুই করা হয়নি। তো আমরা এখন লেটে যাব, তো বিলেটেড হ্যাপি বার্থডে সেলিব্রেশন হবে। তো যাই হোক, এখন বেশি কথা বলবো না, কথা বলতে গেলে আবার ট্রেনটা মিস হয়ে যেতে পারে। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমি এখন যাচ্ছি অফিস থেকে বেরিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করবো, কারণ অফিসে গেলে এমনিতেও কিছু দেখানোর থাকে না। সারাদিন পর অফিস করে প্রায় 6টার সময় বেরোলাম। অন্যদিন 6:30 বেজে যায় অফিস থেকে বেরোতে বেরোতে। আজকে 6টার সময় বেরিয়ে গেছি, যেহেতু আবার হাওড়া যাব অফিসের পথে। সল্টলেক থেকে হাওড়াটা অনেকটা, আর সময়ও লাগবে বেশ খানিকটা, সেই জন্য তাড়াতাড়ি করে বেরোলাম। আর রাস্তায় জ্যামের কথা তো বলাই যায় না। আর কিছুক্ষণ পরে গিয়েই সিগন্যাল, একটু যাব তো সিগন্যাল, আবার সিগন্যালে কতক্ষণ টাইম নষ্ট, এই করতে করতে রাস্তা যদিও বা অনেকটা, কিন্তু তাও অনেক বেশি সময় লেগে যায়। অতটাও বেশি সময় লাগার কথা না, প্রায় 1.25 ঘন্টা মতন সময় লেগেই যায়। তাই জন্য একটু তাড়াতাড়ি হাতে সময় নিয়ে বেরোনোরই দরকার, কারণ যদি কোনোভাবে ট্রেনটা মিস করে যায় তাহলে তো এত দূরের রাস্তা তো। আর বাড়িতেও টেনশন করে। এই দেখো, বলতেই দেখেছো সিগন্যালেই যে কতক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকে, একটু পরে গিয়ে বিরক্তি লেগে যায়। আর গরমে না আরও বেশি ফ্রাস্ট্রেটিং লাগে, প্রচণ্ড গরম লাগে বাসে। যাই হোক, দেখতে দেখতে কথা বলতে তোমাদের সাথে হাওড়ার চলেই এলাম, স্টেশনের কাছে। দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজ ঢুকছে, আর হাওড়া ব্রিজ মানেই তো স্টেশন চলেই এলো। আর শুভম আমার আগেই পৌঁছে গেছিল হাওড়াতে, ও গিয়ে টিকিটটা কেটে রেখেছিল, আর তাই জন্য কোনো অসুবিধা হয়নি। আর হাওড়া শিয়ালদা স্টেশনে এত বেশি লোক না, মনে হয় পুরো জনসমুদ্র। যাই হোক, পৌঁছে গেছি। শুভমকে এবার খোঁজার পালা। আর দেখো সামনেই বাবার ভক্তরা, এরা তারকেশ্বর থেকে জল ঢেলে ফিরছে আর কি। এই যে শুভমকে দেখতে পেয়ে গেছি, আর যেই ক্যামেরাটা ধরেছি বাবুর তো একদম স্টাইল মারা শুরু হয়ে গেছে, পোজ দিচ্ছে দাঁড়িয়ে। যাই হোক, যাই দেখা করি। আর ওর ফোনের চার্জ শেষ হয়ে গেছে, ফোনটায় প্রায় 5% মতন চার্জ হয়ে গেছিল, তাই জন্য একদম প্লাগ পয়েন্ট দেখেই চার্জে বসিয়ে দিয়েছে। এতটা দূর যাবো তো, চার্জ শেষ হয়ে গেলে আবার মুশকিল। হ্যালো গাইস, ব্যাগ জেনেছিস? এতগুলো ব্যাগ কি করে আনবো? গাড়ি করে আসবো তো। একটা আমার ব্যাগটা আনবো, ওই ব্যাগটা কি করে আনবো? হয়ে যাবে চাপ लेने का नहीं देने का है। আচ্ছা, আসার সঙ্গে সঙ্গে আমাকে একটা কেকের প্যাকেট ধরিয়ে দিল। আগের দিনও খেয়েছি, এটা খুব টেস্টি। ট্রেনটাতে আজকে মারাত্মক ভিড় হয়েছিল, কিন্তু এই মারাত্মক ভিড়ের মধ্যেও আমাদের কোনো স্ট্রেস নিতে হয়নি, জানো তো। আমরা আজকে জানলার ধারেই সিট পেয়ে গেছিলাম। খুব সুন্দর জার্নিটা হয়েছে আমাদের, সুন্দর হাওয়া খেতে খেতে উইন্ডো সিটের পাশে বসে দুজন মিলে চলে এসেছি। আর আমার পাশে বসা শুধু খুনসুটি, এই গাল ধরে টেপা, গাল টিপলেই তো আমার রাগ হয়, আর ও ওটাই করবে বারবার করে। যাই হোক, তাই আমরা খুব সুন্দরভাবে জার্নিটা একদম এনজয় করতে করতে চলে এলাম দুর্গাপুরে। আর মাঝখানে ও আবার ট্রেনে সেই মটর ভাজায় উঠেছিল,
তো ওগুলো নিয়েছিল, ওগুলো আবার খেলো, আমিও খেলাম, যদিও ও একা খাইনি, আমিও খেলাম। আর দেখতে দেখতে দুর্গাপুরেও চলে এসেছি। দেখো আমার চুলগুলো কেমন খাড়া খাড়া হয়ে গেছে। যাই হোক, সারাদিন পর অফিস করে বাড়ি ফেরার আনন্দটাই আলাদা। মানে এইটা মানে দুর্গাপুরে পৌঁছে আমার মানে মুখের গ্ল্যামার যেন আরও বেড়ে যায়। মানে এটা হচ্ছে যে খুশির গ্ল্যামার, খুশিতেও তো মানুষের একটা গ্ল্যামার আসে না। আর আমার 32 পাটির দাঁত দুর্গাপুরে গিয়ে বেরিয়েই থাকে, বন্ধই হয় না। যাই হোক, কালকে রাতে ঘরে এসে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, টায়ার্ড ছিলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। এখন সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠে গেছি, আর উঠে রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন মাকে নিয়ে যাব টেস্ট করাতে। মায়ের অনেকগুলো টেস্ট করানোর আছে, মানে বিশেষ করে ইউএসজি, যেটা সকালেই করাতে হয়, তো সেটা করাতে নিয়ে যাব। তো তাই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। আমরা চলে এসেছি ইউএসজি করাতে, কিন্তু এখানে না খোলেইনি। কালকে সকালে বললো, মানে কালকে সন্ধ্যেবেলা যখন নাম লেখালাম তখন বললো যে 7টার মধ্যে চলে আসতে। আমরা চলে এসেছিলাম, কিন্তু দেখছি খোলেইনি। তাই জন্য মা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চ্যান্টিং করলো। আর এখানে এই যে এতক্ষণে চেম্বার খুলেছে। যাই হোক, মা গেছে ভেতরে টেস্ট করাতে, আমি এখানে বসে বসে ওয়েট করছি মায়ের জন্য, সব যেন ঠিকঠাক হয়। রিপোর্টগুলো যদিও পাওয়া যায়নি, 2 দিন পরেই পাবো রিপোর্ট। তবুও ঘরে চলে এসেছি মায়ের টেস্ট করিয়ে, তারপরে এসে কাকাদের বাড়ি গেছিলাম। কাকাদের বাড়িতে খেলাম লুচি, তখন ক্যামেরাটা ছিল না, তাই জন্য ভিডিও করা হয়নি। কাকাদের বাড়িতে লুচি দিল বড় বেশি, লুচি খেলাম। আর এখন যাব হচ্ছে বার্থডে কেকটা আনতে। তো কেউ জানে না এখনও, সারপ্রাইজ। বাড়িতে মাকে বলেছি। যাই হোক, আবার এসে পায়েস বানাতে বললাম, মা করবে বা আমি করবো, কেউ একজন করবে। তো কাকিমার জন্য আর কি পায়েস বানাবো। আর পেছনে জামা কাপড় মেলে রেখেছি, বাইরে বৃষ্টি হচ্ছে, একবার বৃষ্টি একবার রোদ এই হচ্ছে, তাই জন্য ঘরের ভেতরেই জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এখন বৃষ্টিটা একটু কমেছে, তাড়াতাড়ি গিয়ে কেকটা আগে নিয়ে আসি, নাহলে আবার বৃষ্টি চলে এলে আবার রাস্তায় আবার যদি কোথাও দাঁড়াতে হয় তো হয়ে গেল টাইম ওয়েস্ট। এমনিতেই 11:30 মতন বাজতে যাচ্ছে। জামা কিনেছি, তাই জন্য মাকে দেখাচ্ছি জামা। ভালো আছে মা? নাও এটা রাখো। এখনো কেক আমরা আনতে যেতে পারিনি, কারণ হচ্ছে যে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো তাই জন্য। আর এটা হচ্ছে 2 পিস, 2 পিস, 2 পিস প্যান্ট আছে না, এটা হচ্ছে ইয়ে পেন্সিল প্যান্ট, এটা একটা। আর হচ্ছে জামাটাও খুব সুন্দর, হাত আছে, এটা হাতের হাত সুন্দর না জামাটা? বাবা ভালো হয়েছে জামাটা? হ্যাঁ তো বলো। আরে খাচ্ছি না, ভালো হয়েছে, ভালো হয়েছে। এই মনা চলো, বৃষ্টি কমে গেছে। হ্যাঁ বের কর, আমি পারবো না গাড়ি বার করতে। না, বাবা বললো যে বাবা স্কুটার নিয়ে চলে যাচ্ছে, তাই জন্য আমরা যাইনি। আর চল তাড়াতাড়ি। আর রেখে দিয়ে গেলে কি হবে? মা বললো না থাক, পরে চাপবে। চলো, এই যে মা এখন কলকাতায় গিয়ে যাবো। কলকাতায় গিয়ে হ্যাঁ আবার হাত ভাঙুক, আবার হাত ভাঙতে হবে নাকি? সময় গেলে শিখাইলে না, আরাম শিখাবা। যা কি সময় গেলে শিখাবে? বলে সময় গেলে তখন শিখতে গেলাম, তখন শিখাইলাম না। তখন কি আমি পারবো না শিখাইতে। বলছি আমি বলেছিলাম যে আমি পারবো না শেখাতে। হ্যাঁ বলেছিলি তুই শিখাতে। আমি তোকে বলেছিলাম আমি এখন হাত ফাত ভাঙে নিয়ে বলেছি, এখন শিখি। আমি বলেছিলাম আমি শেখাতে পারবো না। ক্যামেরা একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক করে যাচ্ছে। যা যা স্নান করে আসলি, জামা প্যান্ট পরগা। আমি ভাবলাম কলেজে যাবো, কলেজে যাওয়া হলো না বৃষ্টির জন্য। বৃষ্টিতে যাচ্ছি, মাঝ রাস্তায় এসে আবার বৃষ্টি, আবার করছে আবার বৃষ্টি। ঠিকই পারলাম না বৃষ্টির জন্য, এখন বেরোচ্ছি সবে। তুমি কি করছো? এই দাদা শুনে যা, এ তাড়াতাড়ি বার কর গাড়িটা। হ্যাঁ গাইস বেরোবো। আমি তো ভেবেছি চলে এসেছে বৃষ্টির জন্য। বৃষ্টির মধ্যে যাইনি আমরা, বেরোচ্ছি সবে। বলছে কোন সিক্রেট কাজে, তো জানি না কোন সিক্রেট কাজে যাচ্ছে। হ্যাঁ সিক্রেট, কি বল না, এসে বলবো, ওটা এসে এসে বিকালে বলবো, ঠিক আছে? টাটা টাটা। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind.
And 19 was the year I had to leave you, but now আমরা মন্দির পৌঁছে গেছি। যখনই বা যতবারই মন্দিরে আসি না কেন ততবারই একটা মানে এনার্জি একদম পিকে চলে যায়, মানে কি বলবো, মানে এতটা বেশি পজিটিভিটি একদম পিকে চলে যায়। খুব 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 ভালো লাগে মনটা। আর হচ্ছে যে খুব মানে একটা গুড ভাইবস আছে না, মানে বুঝতেই পারছো কতটা পজিটিভিটি থাকে মন্দিরে। যাই হোক, ভগবানকে দর্শন করে একদম মন ভরে গেল। তোমরাও 2 চোখ ভরে ভগবানকে দর্শন করে নাও। আমরা আগে থেকে অর্ডার দিয়েছিলাম, কিন্তু কেকটা রেডি হতে অনেকটা টাইম লাগাচ্ছিল, তাই জন্য আমরা মানে ভগবানের এখানেই বসেছিলাম আর কীর্তন শুনছিলাম। তারপরে ফাইনালি যখন কেকটা রেডি হলো তখন ভগবানকে টাটা বলে বেরিয়ে চলে এলাম। আর তারপরে বললাম ভগবানকে মনে মনে আবার খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। যাই হোক, এই যে কেকটা আলটিমেটলি রেডি হয়েছে, এবার কেকটা নিয়ে যাওয়ার পালা। বাইরে এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তাই জন্য আমরা ক্লাবে প্রচন্ড বৃষ্টি গাইস, তাই জন্য আমরা মন্দির থেকে বেরিয়ে এখানে দাঁড়ালাম। আর এই যে কেক নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, কেকটা এখানে রেখেছি। ব্যাপারটা হয়তো অনেকের মনে হতে পারে যে বিভিন্ন কেক সব থাকতেও এখন কেন তোমরা মন্দির থেকে নিলে। ব্যাপারটা একটুখানি ক্ল্যারিফাই করি। আমাদের বাড়িতে তো সবাই ভেজ, শুভমদের বাড়িতেও সেমই কন্ডিশন। মা বাবা তো খায় না বাইরের কিছু, মা যদিও খায়, বাবা তো খাই না। তো সবাই মিলে যাতে একসঙ্গে আনন্দ করতে পারে, আমাদের সেটাই মোটিভ। মানে সবাই আর কি খাওয়াটা যাতে আর কি বাউন্ডেশন না হয়, মানে সেইটার জন্যই আর কি মন্দির থেকেই কেকের অর্ডারটা আগেই দিয়েছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা বলেছিলাম 11টা সাড়ে 11টার সময় আসবো, কিন্তু ওরা এতটাই দেরি করলো, মানে তাই জন্য দেরি হয়ে গেলো। আর এখন অলরেডি 2টা না 1:30 বাজছে, বৃষ্টিও নেমে গেল। এখন বৃষ্টির জন্য দাঁড়িয়ে রয়েছি, এই একটা ক্লাব মতন আছে এখানে দাঁড়িয়ে রয়েছি। বৃষ্টিটা কমুক তবে যাবে। আমার গাড়িটা ভিজছে, স্নান হচ্ছে। আর সঙ্গে আমি আরও বলি, সঙ্গে হচ্ছে আরও কিছু কেনারও প্ল্যান ছিল, বার্থডে ক্যাপ, তারপরে ওই পার্টি পপারগুলো, ওই সমস্ত জিনিসগুলো কেনার প্ল্যান ছিল। কিন্তু এই বৃষ্টি হচ্ছে, দোকানও বন্ধ হয়ে যাবে, 1:30 অলরেডি বেজে গেছে। হয়তো বিকালবেলা আবার বেরোতে হতে পারে, কারণ বিকালবেলা এমনিও বেরোতে হতোই শুভমকে, কারণ ওই সিঙ্গারা মিষ্টি এই মানে কিছু স্ন্যাক্সেরও আমরা অ্যারেঞ্জ করেছি। দেখা যাক কতটা কি। আমি না মনের ভুলে হেলমেটটা নিয়ে আসতেই ভুলে গেছি, তাই জন্য এটা হচ্ছে দেশি জুগাড়। শুভম মাথার মধ্যে এই প্লাস্টিকটা পলিথিনটা পরিয়ে দিচ্ছে, যাতে করে কি হয় এই বৃষ্টি থেকে একটু হলেও রেহাই পাই। যদিও জোর বৃষ্টিতে আমরা বেরোইনি, একটু বৃষ্টিটা কমলেই বেরোবো। আমরা বৃষ্টির মধ্যে কেক নিয়ে যাচ্ছি, এই যে কেক এখানে ধরে আছি, এদিকে বৃষ্টি পড়ছে কিন্তু তাও আমরা চলে যাচ্ছি। আর হচ্ছে যে আসতে বাম্পার। তখন একবার দাঁড়িয়েছিলাম, প্রচুর জোর বৃষ্টি হচ্ছিল, আর এখন যতটুকু হচ্ছে ততটুকু মানে নেওয়া যাচ্ছে আর কি। তাই জন্য দাঁড়ালাম না, আর একবারে চলে যাচ্ছি বাড়ি গিয়ে একদম দাঁড়াবো। আর বাড়িতে এসে তারপরে লাঞ্চ করে মা এদিকে বানাতে বসে গেছে পায়েস। মাকে সকালে একবারই বলেছিলাম পায়েস বানানোর কথা, মায়ের ঠিক মনে আছে, আমি ভেবেছি ভুলেই যাবে, আর আমি তো নিজেই ভুলে গেছিলাম মাকে বলে। যাই হোক, মা কিন্তু মনে করে ঠিক বানিয়ে দিয়েছে কাকিমার জন্মদিনের জন্য বিকেলে পায়েস। আর এইখানে ডিসাইড হচ্ছে মেনু। কিসের মেনু বলো তো? আমাদের বিয়ের মেনু, মানে শুভমদের বাড়িতে কি রান্নাবান্না হবে, আমাদের বাড়িতে কি রান্নাবান্না হবে, সেগুলো 3 দিন 4 দিন ধরে যে লোকজন থাকবে সেগুলোর খাওয়া দাওয়ার মেনু সব কিছু ডিসাইড হচ্ছে। সবাই বাবারা বসে, মায়েরা বসে, আমার মা তো নিজের মনেই কাজ করে যাচ্ছে, আর এইদিকে শুভমের মা মানে কাকিমা কাকা সবাই মিলে এসে একসাথে বসে, আমার বাবা দাদা তারপরে রান্নার প্রভু সবাই মিলে একসঙ্গে বসে ডিসাইড হচ্ছে কি হবে না হবে। আর আমরাও বসে আছি, শুভমও এখানে বসে আছে। তো এই জিনিসগুলো না আমার ক্যামেরা বন্দি করে রাখতে খুব ভালো লাগে, মানে পরবর্তীকালে যখন বিয়ে টিয়ে হয়ে যাবে তখন তো এগুলো দেখতে পারবো, আচ্ছা কবে কখন কি হয়েছিল, কিভাবে হয়েছিল, এগুলো নিজেরাও দেখতে পারবো, পরে মা বাবাও চাইলে দেখতে পারবে। এগুলো মানে রিকল করার একটা মানে কিন্তু ভালো উপায়, সব কিছু ডকুমেন্ট করা থাকে। এইবার সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার সময় আমরা নিতে চলে এলাম, বার্থডের জন্য অ্যারেঞ্জ করতে হবে, তো সন্ধ্যা তো হয়েই গেল, তাই জন্য সিঙ্গারা নিতে চলে এলাম। আর সিঙ্গারা দোকানে এসে টোটালি ডিসঅ্যাপয়েন্টেড, সিঙ্গারা শেষ। কি আর করা যাবে, অন্য একটা দোকানে গিয়ে আমরা নিয়ে নিলাম নিমকিটাও কিন্তু দুর্দান্ত ছিল। তারপরে একটা স্টেশনারি আইটেমের দোকানে চলে এলাম, ওখান থেকে বেলুন, তারপরে পার্টি পপার, এগুলো যেগুলো সকালে নিতে গিয়ে বৃষ্টির জন্য আটকে গিয়েছিলাম আর নেওয়া হয়নি, সেগুলোই। এখানে এই যে আমি কেক নিয়ে বসে আছি এখন, আর আমাদের এখানে এখন লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, কারেন্ট আগে আসুক তারপরে কেক নিয়ে যাবো। হ্যাঁ, একটু ছেদরে গেছে কেকটা, একটু তো ছেদরে যায়, এই যে সাইডগুলো লেগে গেছে।
চলো, কারেন্ট চলে গেল শুধু শুধু বিনা কারণে। এই যে গাইস, এখন আমার দিদির শাশুড়ির আজকে অনেকদিন আগে জন্মদিন চলে গেছে, তাই আজকে সেলিব্রেশন করা হবে কেক কেটে। দেখে নাও কেকটা, ইসকন থেকে এনেছিস না? হ্যাঁ, তো ইয়ে করো তুমি, সাদা শাড়ি পরো। স্টার্ট হয়েছে তো কেক নিয়ে আমাদের রেডি হয়ে আসছে, রেডি হয়ে আর আমরা এখন এই কেকের ডেকোরেশনটা করি। চলো দেখি একটু কেকটা সবাইকে দেখিয়েছি আগে একবার, ফাইনাল লুক। এটা এখন বের করা হবে। আর কেকটা কেমন বলো? হ্যাঁ, অসাধারণ। আর কেকটা কেমন সেটা কমেন্ট করে সবাই জানাতে ভুলবো না কিন্তু। নে কেকের বক্সটা সরাতো মাহি, সরা। হ্যাঁ, এই তো গুড গার্ল। ওটা দাদাকে দিয়ে দে। এই দেখো, ইনি এখন কেক ওপেনিংটা করলো। এখন আমাদের তাড়াতাড়ি করে সবকিছু অ্যারেঞ্জ করা হচ্ছে, কারণ এক্ষুনি জাস্ট মানে কাকিকে আর কি জানানো হলো, তো তাই জন্য সকাল থেকে তো কোনো প্রিপারেশন হয়নি। আর এইখানে হচ্ছে সবাই এখন বেলুন ফোলাচ্ছে। তাড়াতাড়ি করে ফোলা, এখনই বার্থডে গার্ল আমাদের ওপরে চলে আসবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। এই যে আমাদের বার্থডে গার্ল আসছে, এবার আসো তাড়াতাড়ি, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। এই যে ওপরে উঠে বসে যাও, ওপরে উঠে বসে যাও, এখানে আমাদের কেক কাটা হবে। বেলুনগুলো সামনে যা, বস তুমি উঠে যা, বস। সবাই ঢাকায় পড়ে গেল, প্রতিযোগিতা হচ্ছে এখন। হ্যাঁ, এখানে মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতা হচ্ছে এখন। কে কটা মোমবাতি? আমি দুটো জ্বালাতে পেরেছি, কিছু কটা জ্বালাবি? আরে খাওয়াবি তো। দাদা আমি শুনি। প্রতিবার এই পার্টি পোপারটা এনে পোপাট হয়ে যায়, পুরো পোপাট হয়ে যায়। আলটিমেটলি ফাটাতেই কেউ পারে না। আমার ভাই চেষ্টা করলো, পুচু ভাই চেষ্টা করলো, কেউ পারলো না। শুভমও আলটিমেটলি চেষ্টা করলো, সেও ব্যর্থ হলো। তারপরে কি করা হলো দেখবে। 2, 3, হ্যাঁ। সবাই মিলে হুল্লোড় করার পর এবার খাওয়া দাওয়ার পালা, যেখানে কিছু মানে ছোট একটু স্ন্যাক্সের আয়োজন করা হয়েছিল। বার্থডে কেক, মায়ের বানানো পায়েস, আর হচ্ছে গোলাপ জামুন, আর সঙ্গে ছিল সল্টেড নিমকি। নিমকিটাই একমাত্র সল্টেড ছিল, বাকি সব না মিঠা মিঠা হয়ে গেছিল। যাই হোক, বেশ ভালো ছিল কিন্তু সন্ধেটা। তারপর সবাই মিলে একসঙ্গে বসে একটু আড্ডা দিলাম। আমি বলছি বিয়ের পর দিন বিয়ে হয়ে গেল বিয়ে এই বাড়িতে আসবি, তখন বৌদি ডাকতে হবে। আমি তো বৌদি ডাকবো না, আমি গোল্ডেন দিতে বলেই ডাকবো। ও আবার কি বলছে? না বুবুন কি বলছে? বলতে দেখো, বৌভাতে সকাল থেকে এই বাড়িতেই থাকবো, সেই জন্য মা বলছে তাহলে কিন্তু দিদিকে বৌদি থাকতে হবে। না বুবুন আবার কি বলছে? বলছে কাকি আমি কিন্তু আগে থেকে বলে দিলাম দাদাকে কিন্তু জামাইবাবু আমি বলতে হবে না। তাহলে তোকে জামাইবাবু আমি ডাকতো না, যে যেরকম ডাকে যে সেরকমই ডাকবে। উফ বাবা, যে যেটাতে কমফোর্টেবল সে সেটাই ডাকবে। আমার তো বড্ডি বলেই ভাবতো। কোনো অসুবিধা নাই। ওইখানে একজন ওখানে বসে বসে ফোন ঘাটছে। বিয়ের সময় তো বলছিস পরীক্ষা পড়েছে, তাহলে কি করবি এবার তোরা বল। আগে থেকে পড়ে নেবো, তারপরে পড়ি।
মানে সারা এক সপ্তাহে বিয়ের সময় পরীক্ষা পড়েছে, এটা তাই অবজেকশন। আমি চিনি খাই না। এই শোনা যাচ্ছে না তোমাদের জন্য বাচ্চাদের কথা, বলো এবার কি করবা? আগে থেকে পড়ে রাখবো, সব সিলেবাস কমপ্লিট করে রাখবো, তারপরে বিয়ার বউদের মজা করবো। আর তুমি? আমারও সেম। আমারও সেম। বেচারাদের সব পরীক্ষা বিয়ের সময়। ও এটাই আমার বেশি খারাপ যে আর কোনো টাইম পেল না। আহারে আহারে, ডেট পেল না এই টাইমে। আর তো ডেট পেলাম না, পরীক্ষাটা অনেকটা পরে আছে। 26 এ পেতে পারতিস। কত তারিখ থেকে আরম্ভ? কত তো লাস্ট থেকে আরম্ভ হয়। ও তাহলে তো অসুবিধা নেই। তাহলে তো অসুবিধা নেই। আমি ভাবলাম হয়তো 13-14 করে। ও পরীক্ষার সাথে মেন পরীক্ষা ততদিনে আমাদের বিয়ের পাট চুকে যাবে। আর এক সপ্তাহ আগে থেকে সব এসি এগুলো হতো। ও আচ্ছা, তাহলে তো অসুবিধা নেই। তোমার তো আগেই হয়ে যাবে পরীক্ষা। লাড্ডু তো রবিরও এখানে আমরা বাড়ি চলে এসেছি, আর এখানে আমাদের একটা খেলা হচ্ছে এখন। মা বলেছে এই ফুচকাগুলোকে এখন একটা জিনিস গেস করতে, কিন্তু এরা কেউ পারছে না। কি মা বলো এবার খেলাটা কি? আমি একটা গোপালের জন্য খাবার বানিয়েছি, সেইটা বলছি ওদেরকে গেস করতে। পিজ্জা। হ্যাঁ? তুমি কি গেস করছো? তুমি কি গেস করছো? চকলেট। না গেস করো, গেস করো। ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস আমরা আজকে দুপুরবেলাতেই খেয়েছি। পেস্ট্রি। পেস্ট্রি। পেস্ট্রি আমি বানাতে পারি না গো। কেক। পাস্তা। তবে চাউমিন। এরা সবাই হেরে যাচ্ছে, কিন্তু আমি জানি গাইস, আমি জানি, কিন্তু বলবো না এখন। এদেরকে সারপ্রাইজ। আমার তো একে খেতে এগরোল। বলবো না। এগ রোল কেন হবে? সত্যি বাবা, গোপাল এগরোল খাবে। পাইছে। বলবো না। মা একটা জিনিস বানিয়েছে, ঠিক আছে, তো হচ্ছে যে গেস করতে হবে। তো বুনু কি গেস করেছিলি জানো? প্যান না, এটা না, আর একটা কি যেন গেস করেছিল, ভুলেই গেছে ও কি গেস করেছিল। এ গেস করেছিল পিৎজা। তুই কি গেস করছিস? কি বানিয়েছে মা? আমি বোধহয় পাস্তা গেস করেছিলাম। পাস্তা, আচ্ছা ঠিক আছে, আমি ভুলে গেছি কি গেস করেছিল। আমার মনে হচ্ছে গোল টাইপের কিছু একটা, গোল টাইপের কিছু। এ তো বলতেই পারছে না। আলুর পরোটা। প্রসাদ তো সবই, কিন্তু কি খাবারটা কি সেটা বল। আলুর পরোটা। আরে গোল টাইপের কোন পরোটা টাইপের আমার ওটা মনে হচ্ছে। গোল টাইপের, পরোটা টাইপের, কাছাকাছি গেছে। আরে এ দেখে এসছে না। হ্যাঁ, রোল বলছে, রোল। এবার দেখাই কুলচা। মশলা কুলচা না এমনি কুলচা? চিজ দিয়ে। চিজ কুলচা। কাছাকাছি যাচ্ছি গাইস, তাই আমি দিই না। না হবে না। না, কোনো উইনার ফুইনার না। তুই দেখে এসছিস। তুমি তো বলতে পারোনি প্রপার। আমাকে বল ভালো। নিয়ে আসছে ম্যাডাম প্রসাদ। অল্প দিতে বলেছি, অল্প। এটা অল্পই দিয়েছি, দেখ অর্ধেকটা দিয়েছে কুলচা। নে 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 নে, গরম আছে, গরম আছে। হ্যাঁ রাখ। ও বদ্দি আমার এরো হাত। গরম আছে, দু হাত দিয়ে ধর। আমাকে তো বলে দিস। নিচে বস, নিচে বস, নিচে বস, সবাই সবাই নিচে বসে পড়ো। চেয়ারটা সরিয়ে দিচ্ছি আমি, দাঁড়া আমি নিয়ে আসছি। সবাই নিচে বসে পড়ো, বসে পড়েছি। বসো বসো। ভালো হয়েছে? বল কেমন হয়েছে? খুবই ভালো হয়েছে। সবাই বলে ইয়াম্মি। 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 আমি ফার্স্ট টাইম খেয়েছি, তাতে এত ভালো। এরপর সবাই মিলে একসঙ্গে রাতের খাওয়া দাওয়া করে টেনে ঘুম। বাড়িতে ঘুমানোর শান্তিটাই আলাদা। আজকে একটু শান্তি করে ঘুমিয়ে নি, কালকে তো আবার লং জার্নি। কালকে স্কুটিটা নিয়ে দুর্গাপুর থেকে যাব একদম টানা কলকাতা। কালকে অনেকটা জার্নি আছে। তাহলে চলো আজকের মতন টাটা, বাই বাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি লং জার্নির সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।